আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? তো তোমাদেরকে শুভেচ্ছা। আমাদের ঈদ পূর্ববর্তী কৃষিগুচ্ছ পরীক্ষার জন্য যে কুইজ পরীক্ষাগুলো নেওয়া হয় তার সর্বশেষ সলভ ক্লাস নিয়ে আবার আমরা এটাই আমাদের ঈদের আগে সর্বশেষ কৃষিগুচ্ছ যে কুইজগুলো হয় তার সলভ ক্লাস, এবং ঈদের পরবর্তী সময় আমরা আবার রেগুলার রুটিন ওয়াইজ নেওয়া শুরু করব এবং কৃষিগুচ্ছ প্রশ্ন সলভিং ক্লাসগুলো নিয়মিত হবে। তো তোমরা যেখানে আসো সবাই, তোমাদের যারা এখন যেসব বন্ধুরা এখনও ক্লাসে জয়েন করে নেয় সবাইকে মেনশন করে দাও এবং ক্লাসটা যত বেশি পারো সবাই শেয়ার করে দাও, যাতে আমরা অনেকেই মিলে একটা দুর্দান্ত ক্লাস নিতে পারি। এবং আমার ভয়েস ক্লিয়ার কিনা এবং ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কমেন্টে জানাও। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কমেন্টে ওয়াই লিখে কমেন্ট করো। বই গিফট আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের কৃষিগুচ্ছ মডেল টেস্টে 2টি বই গিফট দেওয়া হবে। তো তোমরা আমাদের সাথে কানেক্টেড থেকেও আমরা জানিয়ে দিব যে প্রশ্নে কমেন্টের উপর ভিত্তি করে বইটা দেওয়া হবে তার একটা প্রশ্ন আগে আমরা জানিয়ে দিব কোন প্রশ্নে সবার আগে কমেন্ট করলে আজকের বই 2টি পাওয়া যাবে। তোমরা যারা অলরেডি জয়েন করছো তোমরা তোমাদের বন্ধুদেরকে এখনই মেনশন করে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও। আমরা এখনই শুরু করব। মোসাম্মদ মাহমুদা খাতুন প্রেমা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মিতুল আলম রহমান বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে না? তাহলে শুরু করি আমরা আজকের দিনের প্রথম ম্যাথ। দেখো তোমরা একটু কমেন্টে জানাও, 20 সেকেন্ডে সবগুলো ম্যাথ ট্রাই করবে একটু করে কমেন্টে জানানোর জন্য। শুরু করে তাহলে 1 নাম্বার প্রশ্নটার অ্যান্সার জানাও কমেন্টে। তাহলে বলছে কি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার cos ইনভার্স x ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। হ্যাঁ 1-এর বি বলতেছো তোমরা, ঠিক আছে তোমাদেরটা। ওকে, অলরেডি 30 সেকেন্ড হয়ে গেছে। দেখো এখানে ই টু দি পাওয়ার cos ইনভার্স x বলছে। আটকে গেছে তো। এই দেখো ই টু দি পাওয়ার cos ইনভার্স x ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো নর্মালি জানো কি যে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হয়, ই টু দি পাওয়ার এক্সই হয়। তাহলে এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স এবং এক্স এর ডিফারেন্সিয়েশন থাকে, মানে ডিএক্স। এখানে ই টু দি পাওয়ার আছে কি cos ইনভার্স এক্স। তো cos ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয়, ডি ডিএক্স অফ cos ইনভার্স এক্স ইকুয়ালস টু কি 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। কিন্তু এখানে আছে কি 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার না। তাহলে আমি যদি এখানে একটা সামনে মাইনাস নিয়ে আসি তাহলে এটাকে কি লেখা যায় যে ই টু দি পাওয়ার cos ইনভার্স এক্স ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স এবং তার ইন্টিগ্রেশন আছে, তাহলে আমরা কি যাই আছে তাই লিখবো মাইনাস ই টু দি পাওয়ার cos ইনভার্স এক্স
প্লাস সি। তাহলে আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে বি নাম্বার। ওকে, তাহলে বি নাম্বারটা জানো, বি নাম্বারটা এগুলা প্রায়ই আসে এবং এটা খুবই পপুলার একটা ম্যাথ। বি নাম্বারটা কি হবে দেখি বলো তো, বি নাম্বারটার অ্যান্সার কি হবে? সরি, 2 নাম্বারটার অ্যান্সার কি হবে? দুই নাম্বার বলতেছে এ, 2 নাম্বার এ। হ্যাঁ, এটা সূত্র আছে না ইন্টিগ্রেশনে, যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এফ অফ এক্স প্লাস এফ অফ প্রাইম এক্স, মানে এফ যে ফাংশনটা থাকবে তার ডিফারেন্সিয়েশন ফর্ম থাকবে। তাহলে এটা যদি থাকে এবং তাহলে এটার অ্যান্সার কি হয়? ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। তো এখানে একটু দেখতে একটু ক্রিটিক্যাল মনে হইতেই পারে অনেকের কাছে, এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। তো এটাকে কি লেখা যায় দেখো, ই টু দি, আমি যদি আলাদা করে নেই, দেখো এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার আছে, তো এক্স আছে, আমি যদি শুরুতে একটা প্লাস ওয়ান আনি আর একটা ওয়ান দিলে কি আগের লাইন পরের লাইন সেম হয়েছে না? তাহলে দেখো এখানে কি হয়, এখানে ডিএক্স আছে। তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস এক্স, কারণ হোল স্কোয়ার করলে কি হয়? মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এটা করলে কি হয়? আচ্ছা, এটা তো দেখছো অলরেডি, মুছে দেই তাহলে। তো এটা করলে হবে, দেখো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ওয়ান বাই ওয়ান এক্স প্লাস ওয়ান, আর এই ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের ডিফারেন্সিয়েশন ফর্ম কি? দেখো ডি ডিএক্স অফ ওয়ান বাই ওয়ান প্লাস এক্স করলে কি হয়? এটা হবে ধরো ওয়ান বাই ওয়ান প্লাস এক্স মানে হচ্ছে ডি ডিএক্স অফ এক্স প্লাস ওয়ান, এটা তাহলে এটা অন্তরীকরণ করলে হবে এক্স প্লাস ওয়ান মাইনাস টু, মানে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। তার মানে আমি বলতে পারি এটা ডিফারেন্সিয়েশন ফর্ম এটা। তাহলে দেখো এটাকে এইভাবে লেখা যায় প্লাস, কারণ এখানে একটা মাইনাস ছিল, তাহলে ডি ডিএক্স অফ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ডিএক্স। তো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু একটা ফাংশন প্লাস একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন ফর্ম থাকলে কি হয়? ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স, ওই ফাংশনটা। তাহলে আমি এটাকে লিখতে পারি যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি, বা ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি। এটা কোনটা হয়? এটা হয় অ্যান্সার এ। ওকে, এই যে মাত্র শুরু হয়েছে, আমাদের একটু আজকে লেট হয়ে গেছে। ফারিয়া ইসলাম বলছে ক্লাস কখন শুরু হয়েছে? আজকে হাফ আওয়ার লেট করে আমরা শুরু করছি, আমাদের একটু শিডিউল জটিলতা শুরু হয়েছিল আনফর্চুনেটলি। আসো দেখো 3 নাম্বারটা, দেখো 3 নাম্বারটা অ্যান্সার কি হবে? 3 নাম্বারটার অ্যান্সার কি হবে বলো তো? 3 নাম্বারটা বলছে যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়ান এটার মান কত হবে? বলো তো এটা কত হবে? এটা ইজি আছে, দেখো ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্স ইন্টিগ্রেশন করলে কি হয়? ই টু দি পাওয়ার এক্সই হয়, কিন্তু এখানে একটা মাইনাস আছে, তাহলে এক্স না থেকে অন্য কিছু থাকলে কি হয়? ডিভাইডেড বাই তার ডিফারেন্সিয়েশন ভ্যালু না? তাহলে এরকম হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডি ডিএক্স অফ মাইনাস এক্স। এই মাইনাস এক্স এর মান কি? এটা মাইনাস ওয়ান না? তাহলে আমরা এটা লিখতে পারি
-1 যেহেতু, তো এটা সামনে লেখার দরকার আছে? এটা আমি সামনে লিখে আনতে পারি। যেহেতু মান জেনে গেছি, তাহলে এটা কি লিখতে পারি? 1 0। তাহলে এটা কত হয় দেখো, -e টু দি পাওয়ার -1 -e টু দি পাওয়ার -0। তাহলে -1/e মাইনাসে প্লাস e টু দি পাওয়ার 0 মানে কি 1, তাহলে 1। তাহলে অ্যান্সার কত আসতেছে? অ্যান্সার আসতেছে হচ্ছে ডি নাম্বার অ্যান্সার। বুঝতে পারছো? ওকে, তাহলে 4 নাম্বার ম্যাথটা শুরু করি। 4 নাম্বার ম্যাথটা কি হবে দেখো, এগুলা দেখতে মনে হচ্ছে অনেক কিছু, কিন্তু এগুলো একদমই ইজি একটা ম্যাথ। দেখো 4 নাম্বারটা কমেন্টে জানাও। চার নাম্বারটার অ্যান্সার কি হবে? আচ্ছা দেখো 4 নাম্বারটা এভাবে করা যায় যে tan স্কয়ার, আমি আগে একটু দেখাই আলাদাভাবে। দেখো tan স্কয়ার x প্লাস 10 টু দি পাওয়ার 4x, এটাকে কি লেখা যায়? এখানে যদি আমি tan স্কয়ার x কমন নেই, তাহলে কি হয় দেখো, 1 প্লাস tan স্কয়ার x হয় না? আচ্ছা তোমরা একটা সূত্র জানো না যে sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়াল টু 1? তো সেখান থেকে আমি কি বলতে পারি যে sec স্কয়ার x ইকুয়াল টু কি 1 প্লাস tan স্কয়ার x। তো এখানে আমি যে 1 প্লাস tan স্কয়ার x টা পাইছি, সেটা আমি ডিলিট করে দিতে পারবো না? তাহলে মানে এটা পরিবর্তে কি বসাতে পারবো? sec স্কয়ার x। ওকে, তাহলে দেখো tan স্কয়ার x sec স্কয়ার x, এটা তো বুঝতে পারছো। তাহলে এটা মানে আমি কি বসাইতে পারি দেখো, যে 3 ইন্টিগ্রেশন অফ π/4 লোয়ার লিমিট কত 0, আর tan স্কয়ার x প্লাস 10 টু দি পাওয়ার 4x এর পরিবর্তে আমি কি লিখতে পারি? tan স্কয়ার x sec স্কয়ার x, tan স্কয়ার x sec স্কয়ার x dx। তো এখন দেখো tan এর ডিফারেন্সিয়েট ভ্যালু কি? sec না, sec স্কয়ার না? তাহলে দেখো কি হয়, π/4, তাহলে tan x, আর এটা কি লেখা যায়? এই দেখো ddx অফ tan x মানে কি? sec স্কয়ার x। তাহলে আমি এটা লিখতে পারি যে d tan x ইকুয়ালস টু sec স্কয়ার x dx। তার মানে আমি sec স্কয়ার x dx এর পরিবর্তে কি লিখতে পারি? d tan x। এটা কি বোঝায়? যে ফাংশনের স্কয়ার আছে তারই অন্তরীকরণ ভ্যালু। বুঝতে পারছো? ওকে, তাহলে x টু দি পাওয়ার n যদি ইন্টিগ্রেশনে থাকে, তাহলে কি x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1 না? তাহলে এরকম হবে দেখো 3 2 প্লাস 1 2 প্লাস 1 মানে কত? কিউব না? তাহলে আমি 2 প্লাস 1 লেখার দরকার আছে আর 3, আর নিচেও আমি সেমভাবে 3 বসাইতে পারবো। এটাকে কি বলা যায়? যে π/4 0। এই 3 আর 3 কাটা না? তাহলে দেখো আমি যদি ডাইরেক্ট মান বসিয়ে দিই, তাহলে 10 π/4 হোল কিউব মাইনাস 10 0 হোল কিউব। তো 10 0 মান কত? 0, আর 10 π/4 এর মান কত? 1, মানে 10 45 ডিগ্রি মান। তাহলে এটার অ্যান্সার কত আসে? এটার অ্যান্সার আসে হচ্ছে 1। হ্যাঁ কমেন্ট আসে, কিন্তু এটা লেটে আসে তোমাদের কমেন্টগুলা। ওকে, হ্যাঁ মিতুল আলম রোমান 4SC বলছো। এটার অ্যান্সার 4SC। বুঝতে পারছো? ওকে, তাহলে আবার আমি টাইমারটা নিয়ে আসি।
20 সেকেন্ডে ম্যাথটা অ্যান্সার করো, বলো এটা কত হবে? এটা তো মুখস্থ ম্যাথের মতো। 5 নাম্বারটা 5 নাম্বারটার অ্যান্সার কত হবে বলো তো? 5 নাম্বারটা কিন্তু অনেক ইজি। এটা ডিফারেন্সিয়েশন, অন্তরীকরণ, যোগজীকরণ দুইটাতেই আছে। ফারহানা আক্তার বলছে 5 এ, মাহমুদা খাতুন প্রেমা বলছো 5 এ। হ্যাঁ তোমাদের হইতেছে, হ্যাঁ তোমাদের ম্যাথ ঠিক আছে। মিত্রুল আলম রহমান 5 এ, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটু দেখি, এটা সরাই রাখি আপাতত। এটা কি লেখা যায় দেখো, 1 প্লাস সাইন 2x কে কি লেখা যায়? 1 রুট ওভার 1 প্লাস সাইন 2x টা আগে দেখো। আমি লাইনগুলো শর্ট করার জন্য একটা জিনিস দেখ, 1 প্লাস সাইন 2x, দেখো এটা কি লেখা যায়? সাইন 2x মানে কি 2 সাইন x cos x না? আর 1 কে কি লেখা যায়? যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। আমরা জাস্ট উপরের ভ্যালুটার সাথে একটা ফরম্যাট মিলানোর জন্য এটা আনতেছি। 1 তো অনেক কিছু হইতে পারে, এই জন্য সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, বা কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। কিন্তু এখানে আছে সাইন কস, তা আমি এই জন্যই সাইন কস নিচ্ছি। ওকে, তাহলে দেখো সাইন স্কয়ার থিটা, আর এখানে লাস্টে লিখি কজ স্কয়ার থিটা, আর এখানে লিখি সাইন 2x এর সূত্র কি 2 সাইন x cos x। বুঝতে পারছো? তাহলে এটা কি হলো a স্কয়ার প্লাস 2ab। আচ্ছা এখানে আমি এটা ভুল করছি, এখানে x দিয়ে দেখাইতে হবে বিষয়গুলো, কারণ এখানে আছে কি x না। তাহলে সাইন স্কয়ার x মানে থিটা মানে ওই যে কোণটা বোঝাচ্ছে আর কি। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার না? তাহলে সাইন x প্লাস কস x হোল স্কয়ার। তাহলে স্কয়ার রুটে কাটাকাটি গেলে কি থাকে? সাইন এক্স প্লাস কজ এক্স। এখন তোমার মনে হতে পারে কেন এটা দেখাচ্ছে, এটা অনেকেই এই ম্যাথটা অনেকেই দেখে না এই পর্যন্ত, মানে এমনও লোক থাকতেই পারে, এই জন্য আমরা এটা দেখাই দিচ্ছি আর কি। আর যেগুলো মুখস্থ মানের মতো ওইগুলো আবার আমরা দেখাবো না। দেখো তো এটা কি লেখা যায়, এই নিচেও আছে উপরেও আছে কজ এক্স প্লাস সাইন এক্স। এখন এর রাশিটার পরিবর্তে যদি আমি সাইন এক্স প্লাস কজ এক্স বসাই, তাহলে সেম জিনিস কাটাকাটি কি থাকে 1। তাহলে আমি এখানে দেখাই দিই, দেখো cos x প্লাস সাইন x রুট ওভার 1 প্লাস সাইন 2x। ইকুয়াল টু কি 1। তাহলে এটা মান কি বসাইতে পারে 1 dx। এটা অ্যান্সার কি তাহলে x না, পাই 0। কি হবে পাই মাইনাস 0 পাই। হ্যাঁ তোমাদেরকে ধন্যবাদ। সাকিন আল আহমেদ বলছে এ হবে তো, হ্যাঁ। হুজাইফা হাবিবা বলছে 5 এর। হ্যাঁ তোমাদের সবারটাই ঠিক আছে। ওকে, তাহলে 6 নাম্বারটা দেখি, বলো তো। শুরু করো। 6 নাম্বারটা কি হবে বলো? 6 নাম্বার ম্যাথটা কি হবে? সহজ কিন্তু এগুলা। এখানে তোমার কৃষি ভর্তি পরীক্ষা আহামরি কোনো কঠিন ম্যাথ দিবে না, যে প্র্যাকটিসের মধ্যে থেকে দেখবে চলে আসছে, বা চেঞ্জ করলেও যা সংখ্যা বা ভ্যালু চেঞ্জ করবে যেটা তুমি পারার মতো। বলছো 6C, সুমিত সরকার 6C, মোসাম্মদ মাহমুদা খাতুন প্রিমা 6C, মিতুল আলম রহমান 6C, আয়ুষ শবনম জয়ন্তী 6C। ওকে, তাহলে আমরা দেখি। ওকে দেখো কি আছে, log x ডিভাইডেড বাই x, মানে ডিভাইড বাই x মানে আমরা কি লিখতে পারি ইনটু 1 ইনটু x লিখতে পারি না, dx। তো দেখো ddx অফ log x মানে কি, এটা কি লেখা যায় 1 বাই x না? তাহলে আমি যদি এভাবে লিখি যে d log of x 1 বাই x ইনটু dx, তাহলে এখানে 1 বাই x যে dx আছে এটা পরিবর্তে কি লিখে d ইনটু log of x লিখতে পারি কিনা? তাহলে দেখো 2 1, তাহলে log of x log x d log x মানে
যেটা আছে ধরো এটাকে আমরা এক্স ধরছি, এক্স ইন্টু ডিএক্স, তাহলে এক্স ডিএক্স সূত্র কি? এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 না? ওই যে এক্স টু দি পাওয়ার এন সূত্র থাকলে কি হয়? মাত্র এই একটা করলাম। তাহলে দেখো লগ এক্স স্কোয়ার ডিভাইড বাই 2, এটা নির্দিষ্ট যোগ আছে, এটা হচ্ছে তাহলে 2 আর নিচে কি বসবে 1। তাহলে এখন কি বসে দেখো, তাহলে লগ 2 হোল স্কোয়ার ডিভাইড বাই 2 আর মাইনাস লগ 2 লগ 1। এখন দেখো লগ 1 এর মান কি 0 না? তাহলে 0 স্কোয়ার করলে তো 0 হয়, আর এটার ভগ্নাংশে লবের মান 0 হলে তো পুরোটাই 0, তাহলে এটা বাদ। তাহলে অ্যান্সার কি 1/2 স্কোয়ার। হ্যাঁ, তোমরা যারা সি কমেন্ট করছো সবারটা হয়েছে। ওকে, আবার আমি নিয়ে আসি, দেখো 7 নম্বরটা কমেন্ট করো। 7 নম্বরটা কি হবে বলো তো? 7 নম্বরটা কি হবে? 7 নম্বরটা কমেন্টে জানাও, 7 নম্বরটার অ্যান্সার কি হবে? এই তো মাহমুদা খাতুন প্রিমা বলছে 7-এর বি। হ্যাঁ, দেখি আর কে কে কমেন্ট করো। তোমরা কি বুঝতেছো কি না সব কিছু? হ্যাঁ, মিতুল আলম রোমান 7-এর বি, আহি শবনম জয়ন্তী 7-এর বি, ফারহানা আক্তার 7-এর বি। আচ্ছা আমরা দেখি তাহলে। হ্যাঁ, অনেক টাইম হয়ে গেছে, পরীক্ষা কিন্তু 30-40 সেকেন্ডের বেশি টাইম পাওয়া যায় না। আচ্ছা এইটাকে দেখো, এখন কোনো কিছুর সাথে যেটা কিছু গুণ আকারে থাকে সেটা কি ডিফারেন্সিয়েট ভ্যালু কি না? আমরা একটু প্রথমে টেস্ট করে নিব। টেস্ট করলে দেখো একটু আগে যে ম্যাথগুলো করছি সবগুলোর সাথে ডিফারেন্সিয়েট ভ্যালু গুণ আকারে আছে না? গুণ আকারে আছে তো কিছু একটা, এরকম জিনিস থাকলে আমরা একটু ট্রাই করে নিব। দেখো 1 + 3x4, এটা যদি আমি সরি এটা যদি ডিফারেন্সিয়েট করি কি কনস্ট্যান্ট পদের ডিফারেন্সিয়েট ভ্যালু কত 0, আর 3x4 3 ইন্টু আছে 4 ইন্টু এক্স কিউব না, মানে কত 12x কিউব। তো এখানে দেখো এক্স কিউব আছে, তাহলে এটা 12 আনতে হবে। তাহলে 1/12 ইন্টু 12 লিখলে তো আমার কাহিনী শেষ। দেখো তাহলে আমি যদি এটা এভাবে লিখি, দেখো 1 0 1/12 আর ভিতরে 12 নিলাম, তাহলে আগের লাইন পরের লাইন সেম আসে। তো 12x কিউবে কি লেখা যায়? এটার অন্তরজ না রুটের মধ্যে যেটা আছে। তাহলে আমি এটাকে 1 + 3x4 এটাকে কি লিখতে পারি? পাওয়ার কত? হাফ। আর এটা ডি অফ 12x কিউব, মানে 12x কিউব ইন্টু ডিএক্স কি ডি অফ 2, সরি এটা ভুল লিখছি, 1 + 3x4। বুঝতে পারছো? এখন যদি ওই যে x টু দি পাওয়ার n এর সূত্র নিলে হয় না, x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন কি x টু দি পাওয়ার n + 1 ডিভাইডেড বাই n + 1। সেই হিসেবে আমরা এটাকে এভাবে করতে পারি, 1 + 12 একটা গুণ চিহ্ন দাও, হাফ প্লাস 1 কত হয়? 3/2 না? 3/2। তো এখানে দেখো এক্স, আমরা এক্স ধরে নিছি, কিন্তু এটা কি আসলে এক্স? এক্স না হলে কি হয়, যদি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যদি কি হয়, বিশেষ করে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা এক্স টু দি পাওয়ার n ধরে করছি, এখন এটা তো এক্স না বা কিছু, তাহলে কি সেটাকে আবার ডিফারেন্সিয়েট ভ্যালু ভাগের নিচে বসাইতে হবে না? তাহলে ডি অফ, তো এটা ডিফারেন্সিয়েট করলে কত হয়? সরি নিচে বসবে কি x টু দি পাওয়ার n + 1 ডিভাইড বাই n + 1 কত? 3/2। ওকে, তাহলে 1/12 ইন্টু 2/3। আর এখানে মান বসবে যেহেতু এখানে 1 আছে। দেখো আমি একটু অন্য কালি দিয়ে লিখি জায়গাটা, কত 1 আর হিসেবে 0, তাহলে আসে কত? দেখো 6/1/18 আসবে এখানে। আর এখানে আসে দেখো 1 + 3x4 মানে কি? দেখো 3 ইন্টু 1 না, 3/2
মাইনাস আর 0 বসাই তো পুরোটাই 0 হয়, তাহলে 1/3/2। এটা কত আসবে বলো তো? আমরা একটু এখানে যাই, দেখো দে 1/18, আর 4কে 3/2 করলে কত হয়? 4কেও 3/2 করলে হবে 8, 8 - 1, 7/18। তো যারা তোমরা 7-এর বি কমেন্ট করছো ঠিক আছে, ওকে। আচ্ছা আমরা 8 নাম্বার দেখি। 8 নাম্বার ম্যাটটা দেখো তো, কমেন্টে জানো 8 নাম্বার ম্যাটটা পারো কিনা তোমরা। এই ম্যাটটা ইজি আছে, দেখে মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু ম্যাটটা কিন্তু ইজি, একটু ট্রাই করো, দেখো 8 নাম্বারটা হচ্ছে কিনা তোমাদের। দেখো 8 আর বলতেছে তোমরা যে মাহমুদ খাতুন প্রিমা বলতেছো 8-এর এ, মিতুল রহমান বলতেছো 8-এর এ। 34 সেকেন্ড হয়ে গেছে, আর কেউ পারতেছো? ফারহানা আক্তার সবার, সুমিত সরকার সবার আগে কমেন্ট করছে 8-এর এ। প্রতি ক্লাসে দেখি সুমিত সরকার সবার আগে কমেন্ট করে। এই যে আরো কতজন আছে, ফারহানা আক্তার, মাহমুদা খাতুন প্রিমা, মিতুল আলম রোমান, এই আরো আছে কি কি যেন, সাকিনাল আহমেদ, হুজাইফা হাবিবা, তোমরা আগে কমেন্ট করতে পারো না? শাফি চৌধুরী, এরা সবাই পিছে থাকে। তোমরা আগে কমেন্ট করে ট্রাই করবা, তাহলে তোমরাও বই পাবা, বুঝছো? দেখা 1 মিনিট হয়ে গেছে, ওকে। আমরা একটু দেখি, এটা ইজি আছে, প্র্যাকটিস থাকলে পারা যায়। দেখো আমরা পরে লিমিট বসাবো, ওকে। দেখো এটাই কি লেখা যায়, এই √(x - x²) কি লেখা যায়? আয় রে আবার শুরু হয়েছে। আগে আমি ইয়েটা দেখো x - x², এটাকে এইভাবে লেখা যায় যে, দেখো আমি যদি এটা 1/4 আনি, আবার 1/4 বিয়োগ দিলে আগের লাইনের মতো হবে না? এরকম তো হয়। তো দেখো এটা আমি জাস্ট ম্যাথটা করার স্বার্থে, নাহলে অনেক কিছুই আনতে পারো তোমার ইচ্ছে। দেখো এটাকে এইভাবে লেখা যায়, এটা কি লেখা যায় তাহলে? দেখো তো, এই যে a² - 2ab + b² না? তাহলে আমরা এটা কি লিখতে পারি? দেখো √½² - ½ - x² লিখতে পারি তো, বুঝতে পারছো? তাহলে একটু মুছে দিলাম, আমরা জাস্ট এটার ভ্যালু কত পাইছি, √½ - ½ - x²। ওকে, তো দেখো তো যেটা আছে, কি আছে, এটার পরিবর্তে আমি এটা লিখতে পারি না? তো এটা সূত্র মনে আছে কিনা, যে আমি এটা লিখি ddx অফ সরি dx / √a² - x²। সূত্রটা কি, যে sin ইনভার্স x/a + c না? তো এখানে দেখো a মানে কি, এটা কনস্ট্যান্ট, এটা হাফ, একটা কনস্ট্যান্ট রাশি, এই হাফকে ধরো a² - a - x², ধরো এটাই ধরো ½ - x কে তুমি x ধরো। এখন যেটাকে x ধরবে সেটা যদি x না থাকে তাহলে সেটা ডিফারেন্সিয়েট ভ্যালু নিচে বসাই দিবা আবার, ঠিক আছে? ধরলাম, ওকে। তো এটা কি লেখা যায় দেখো, সাইন ইনভার্স x/a না, x কি এখানে ½ - x, এটা হচ্ছে পুরোটা x, আর নিচে কি আছে হাফ, আর এটা কি x? আসলে না, x না, তো এটা ডিফারেন্সিয়েট ভ্যালু নিচে বসবে, তাহলে ½ - x, ওকে। এটা কিন্তু আমার মান আছে।
আচ্ছা মুছে দিই তাহলে। দেখো এখানে কি লেখা যায় তাহলে, এটার মান কত, এটা ডিফারেন্সিয়াল ভ্যালু কত -1, তো সামনে মাইনাসটা চলে আসলে আর এখানে দেখো 1 - 2x হবে, আর নিচে 2 দুইটা জায়গায় থাকলে কি কাটাকাটি, তাহলে আলটিমেটলি আসবে হচ্ছে এরকম যে মাইনাস সাইন ইনভার্স 1 - 2x 1/2 এরকম আসছে কি না দেখো তো। বুঝছো? তো এখন যদি আমি সাইন ইনভার্স এই দেখো 2x এর জায়গায় যদি 1 বসাই তাহলে কত হয় 2, তো 1 - 2 কত -1, আর এখানে 2x এর জায়গায় যদি আমি হাফ বসাই তাহলে 2 × হাফ কত 1 হয়, 1 - 1 কত 0, তাহলে সাইন 0 মান তো জানো তোমরা, সাইন 0 মান কত 0। তো দেখো মাইনাস হাফের মান আমি কি বসাইতে পারি, ধরে নিলাম -π/2, সাইন -1 মানে কি সাইন -sin 1 না, এটা তো 0, বুঝছো? তাহলে sin 1। আচ্ছা এখানে একটু সমস্যা, এটা হচ্ছে সাইন ইনভার্স সবগুলোতে, তাহলে এটা আসবে হচ্ছে দেখো -π/2 আসছে হচ্ছে π/2। ওকে, তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে অ্যান্সার এ। ওকে, এটা শর্টকাট ট্রিক্স। এখন এই ম্যাথটাতে তুমি এরকম কিছু ম্যাথ থাকবে মাঝে মধ্যে, যেগুলো এখানে তোমার আগে ওই যে ফরম্যাটটা নিয়ে আসতে হবে। শর্টকাট ট্রিক্সের সূত্র সাইন ইনভার্স x/a। এখন ডিফারেন্সিয়েশন অন্তরীকরণে কিছু কিছু ম্যাথ আসবে যে শর্টকাটে মানে ধূপ করে করে ফেলতে পারবা, কিন্তু এরকম আসলে তোমাকে আগে অবশ্যই ফরম্যাটটা বানাইতে হবে। বুঝতে পারছো? আমরা এরপরে দেখি 9 নাম্বারটা দেখো, এটা কি হবে, এটা কিন্তু ইজি। দেখো π/2 0, আর cos স্কয়ার কি লিখতে পারো 1 - sin স্কয়ার না থিটা, আর cos থিটা কি, cos থিটা মানে কি, এখানে দেখো cos স্কয়ার পরিবর্তে আমি কি 1 - sin স্কয়ার লিখতে পারি, আর cos থিটা মানে কি d sin থিটা। বুঝতে পারছো? তারপর এভাবে আমরা করলে অ্যান্সারটা চলে আসবে। 9 এর এ বলতেছো, হ্যাঁ আরাফাতুন জান্নাত আখি বলতেছো 2/3, হ্যাঁ। তো ধরো এখানে আমি ডিটেলসটা দেখাচ্ছি, অনেকেই নাও পারতে পারতে জন্য দেখো 1 - sin স্কয়ার, তুমি এখানে ধরো z = sin থিটা ধরো, তাহলে dz সমান কত cos থিটা d থিটা না, তখন এই যে এগুলা মানগুলা চেঞ্জ হইতো। ধরো যদি থিটার জন্য যা হইতো, এখন জেডের জন্য যা চেঞ্জ হবে না, থিটার মান যদি π/2 হয় sin π এর মান কত 1, আর থিটার মান 0 হলে sin 0 মান 0, তখন এখানে কি হইতো, এই দেখো এটা পরিবর্তে আমি পুরো সেইটা লিখি আরেকবার, বাইভাবে লেখা যায় দেখো 1 0 1 - z স্কয়ার dz, তখন মানটা চলে আসছে অলরেডি, দেখবা z - z 3/3 1 0, তাহলে 1 - 1/3 2/3। বুঝতে পারছো? ওকে,
আচ্ছা আমরা এই এখন 10 নম্বর প্রশ্নে 10 নম্বর প্রশ্নে তোমাদের সবাইকে মানে যারা যে সবার আগে কমেন্ট করবে তাকে বই দেওয়া হবে। তো তোমরা অ্যালার্ট থাকো, অ্যালার্ট তো তোমরা। তার 10 নম্বর প্রশ্ন বের করে বলার সাথে সাথে কিন্তু কমেন্ট করতে হবে, যে আগে কমেন্ট করবে তাকে বই দেওয়া হবে, আজকে দিনের প্রথম বই। হ্যাঁ, ওকে, তাহলে দিলাম। দেখো এই প্রশ্নটা যে সবার আগে কমেন্টে অ্যান্সার জানাবে তার জন্য আজকের প্রথম বই। কমেন্টে জানাও 10 নম্বরটার অ্যান্সার কি হবে আজকে। এইটা যে সবার আগে কমেন্ট করবে 10-এর ডি মিতুল আলম রোমান বলছে। দশের ডি হবে না, 10-এর সি। আমার এখানে কমেন্ট দেখা যাচ্ছে কারেক্ট অ্যান্সার আহি শবনম জয়ন্তী। 10-এর সি আজকের অ্যান্সার। তাহলে এটা কি হবে আজকে? এটার অ্যান্সার কিন্তু সি। আজকের ফার্স্ট বুক উইনার আমার এখানে তো দেখায় আহি শবনম জয়ন্তী। আমার নেট প্রবলেম নাকি? বুঝছো, আমার এখানে যারটা আগে আসছে আমি তারটা লিখছি, বুঝছো? ওকে, আচ্ছা তাহলে আমি এটা দেখাই। এটা শর্টকাট আছে, এটা একদম ইজি। এটা হচ্ছে এরকম একটা ম্যাথ আছে যে শর্টকাটটা হচ্ছে এরকম যে লোয়ার লিমিট হায়ার লিমিট এ লোয়ার লিমিট যদি 0 হয় এবং এটাকে কি লেখা যায় দেখো, রুট ওভার 1 মাইনাস এক্স কে 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স লেখা যায় না? তো দেখো রুট ওভার এ মাইনাস এক্স প্লাস এ ডিভাইড বাই এ প্লাস এক্স, এটা যদি ইন্টিগ্রেশন করতে বলে এবং হায়ার লিমিট যদি এ হয় লোয়ার লিমিট যদি 0 হয় তাহলে কি হবে? পাই বাই 2 মাইনাস এ। তো এখানে দেখো লোয়ার লিমিট কত 1, সরি হায়ার লিমিট 1, লোয়ার লিমিট কত 0, তাহলে 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স মানে এ মাইনাস এক্স ডিভাইড বাই কি এ প্লাস এক্স, তাহলে কি পাই বাই 2 মাইনাস এ না? তো এর মান কত এখানে 1, তাহলে অ্যান্সার হচ্ছে সি। ওকে, আমারটা কত নম্বরে? সেকেন্ডে তো, সেকেন্ড না থার্ডে আসলে দেখলাম, তো আবার লোড হচ্ছে না, একটু দেখায় আবার চলে যায়। বুঝছো কি না? সহজ একটা ম্যাথ ছিল। ওকে, এরকম ট্রিক্স জানলে। এটা বলো, এটা কি বিশাল বড় মনে হচ্ছে না? এটার অ্যান্সার কত বলো তো দেখি? করো 20 সেকেন্ডে দেখি এটা পারো কিনা। এই ম্যাথটা অনেক কিছু মনে হচ্ছে, মনে হয় না? এই ম্যাথে কিন্তু কিছুই নাই। সি বলতেছ? আসলে কি সি? ওটা দেখি। দেখি আর কে সবাই কমেন্ট করছে 11 সি না? ওকে,
ঠিক আছে, তাহলে আমরা একটু করি। দেখো ln 2 মানে কি, এখানে পুরোটাই কনস্ট্যান্ট। কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছে? এক্স এর সাপেক্ষে না? তো কনস্ট্যান্ট রাশি ধরো এই ln 2 বাইরে নিয়ে আসলাম, রাখলো কি শুধু dx, আছে কি 2 1, তাহলে আসলো কি ln 2 ইন্টু এক্স না? তাহলে বা আমি এটাকে লিখতে পারি x ln x আর কি। টু ওয়ান, তাহলে 2 ln 2 মাইনাস 1, মানে 1 ইন্টু ln 2। দুইটা ln 2 থেকে একটা ln 2 বাদ দিলে থাকে কত? একটা ln 2, তাহলে অ্যান্সার সি। ওকে, আচ্ছা দেখো এবারটা দেখো তো, এগুলো অনেক কঠিন মনে হয় কিন্তু এগুলা ইজি আছে একবার বুঝলে। এটা হচ্ছে জাস্ট এফ এর ইন্টিগ্রেশন থাকলে লোয়ার লিমিট হায়ার লিমিট এখানে চলে গেছে। হ্যাঁ আমি দিচ্ছি, দাঁড়াও। এখানে হচ্ছে এরকম, টু মাইনাস থ্রি, আর হলে তবে 6 1 4 f of x minus 4 dx, এটা কত হবে বলো তো? অনেকেরই এই ম্যাথগুলোতে একটু সমস্যা থাকে, জানো এটা কত হবে? হ্যাঁ 12D বলছো। যদি এফ অফ এক্স ইন্টিগ্রেশন করি, মানে হায়ার লিমিট 2 লোয়ার লিমিট 3 মাইনাস 3 এবং এর ভ্যালু যদি 5 হয়, তবে 4 ইন্টু এফ অফ এক্স মাইনাস 4 এর যদি আমি ইন্টিগ্রেশন করি, যেখানে হায়ার লিমিট 6 লোয়ার লিমিট 1, তাহলে সেটার ভ্যালু কত হবে? আচ্ছা আমরা একটু করি তাহলে। হ্যাঁ দেখো, এইসব ক্ষেত্রে এফ অফ এক্স ইন্টিগ্রেশন মানে কি, এখানে তুমি একবার লোয়ার লিমিট বসাবা, আমরা কি ধরো একটা ভ্যালু আছে, ধরো এরকম থাকলে কি হয়, 2 মাইনাস 1 বসে না, একবার এক্স এর মান 2 বসে মাইনাস, একবার লোয়ার লিমিট বসাই। তো এখানে সেম কাজটা করবে, একবার এখানে এক্স এর মান কত বসাও, হায়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তার মানে এটা কত মান আসতেছে, এফ অফ 2 মাইনাস এফ অফ মাইনাস 3 মান কত 5 আস। সেম ভাবে এখানে বলছে কত বাইর করতে, তো আমি এখানে কি করবো দেখো, 4 নিয়ে আসি দাও বাইরে, তাহলে এফ অফ এই দেখো হায়ার লিমিট যদি একবার বসাই 6 মাইনাস 4, আর একবার মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাই, এক্স কত আছে লোয়ার লিমিট 1 মাইনাস 4। ওকে, এটা কি লেখা যায় দেখো, 6 মাইনাস 4 কত 2, আর 1 মাইনাস 4 থেকে 1 থেকে 4 গেলে কত থাকে মাইনাস 3 না? তো এই দেখো এই মানটা কিন্তু মাত্র বের করছি। কি বের করলাম এটা? হ্যাঁ কি করতে গিয়ে কি করে ফেলছি। এখানে কত আসে তাহলে, এটার মান 5, এই যে এটার মান 5 না, তাহলে কত 4 ইন্টু 5 20। বুঝছো, এই ম্যাথগুলো কিন্তু কঠিন না, জাস্ট এরকম এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন দেওয়া থাকলে একবার হায়ার লিমিট বসাবা, মাইনাস লোয়ার লিমিট যে ভ্যালুটা থাকে এইটা নিয়ে আরেকটা ফাংশনের কাজে লাগাবা, সেম একবার হায়ার লিমিট বসায় মাইনাস দিয়ে আবার লোয়ার লিমিট বসায় দিবা, তাহলে অ্যান্সার চলে আসবে। বুঝছো কি না? একজন বলছে ফার্স্ট তিনজন যারা অ্যান্সার করছে তাদের নাম বললে ভালো হতো। এখন এখন আমার এখানে লোডই হচ্ছে না, আর 3-4টা কমেন্ট আছে দেখো, আর কমেন্ট দেখা যায় না, নাহলে বলা যেত এখন। আচ্ছা 13 নম্বরটা দেখো, এটা কি হবে?
সূত্রটা একটু লিখে দেয়। হ্যাঁ, এই দেখো ডিএ তাহলে বলো তো এর অ্যান্সার কত হবে? সাফি চৌধুরী বলছে 13 রে। হ্যাঁ, এখানে 4 মানে কি টোয়াইস স্কোয়ার না, তাহলে 1/2 এ কত 2 × 2, তাহলে 2 × 2 4, আর ln 2 + x / 2 - x। তোমাদের আগেই বলে দিই, পরের প্রশ্ন কিন্তু আমরা আরেকটা পার্ট আছে না স্মৃতিবিদ্যার, কয়টা কোশ্চেন আসবে সেখান থেকে দিব পরের বইটা। তাহলে অ্যান্সার হচ্ছে সি। বুঝতে পারছো? ওকে, 14 নম্বরটা দেখো। এটা কি বলছে? x² + y² = 36, বা x²/36 এখানে কি লেখা যায় দেখো। অতএব a = কত 6, b = কত 6, আর এরিয়া কত হয় তাহলে পাই ab না, মানে পাই × 6 × 6, তাহলে কি আসে 36 পাই বর্গ একক। আচ্ছা দেখো এখানে এটা উপবৃত্ত, তাহলে এটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ। তো প্রশ্ন বলছে কি প্রথম ও দ্বিতীয় চতুর্ভাগে, প্রথম ও দ্বিতীয় চতুর্ভাগ বলতে এই যে এই অংশটুকু বের করতে বলছে, এই এরিয়াটুকু বের করতে বলছে। পুরোটা যদি 36/π হয় তা উপরে হাফ না পুরাটা, তাহলে এরিয়া / 2 না, তাহলে তাহলে প্রথম ও দ্বিতীয় চতুর্ভাগ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত 36π / 2, 18π। বুঝছো? হ্যাঁ, আরেকটা বই দেওয়া হবে, ডেইলিতে 2টা দেওয়া হয়। তাহলে অ্যান্সার হচ্ছে সি। লাস্টারটা দেখো, এটা কি হবে তাহলে দেখো তো। কোনো বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ বলদ্বয় লব্ধি আর এবং পি এর দিক বরাবর আর এর লম্বাংশ যদি কিউ হয় তাহলে বলদ্বয়ের অন্তর্গত কোণ কত সেটা বের করতে বলছে। এটা কি আহামরি কিছু বলো তো? এই দেখো একজন বলছে কি 2 sin inverse p/2q। এই দেখো তাহলে এটা আর পি, এখানে কিউ আসছে। তো বলদ্বয় লব্ধি, এখন ধরো পুরোটা ধরলাম আলফা, এটা ধরলাম থিটা। বুঝতে পারছো? তাহলে পি এর দিক বরাবর আর লম্বাংশ কত, তাহলে আমি কত অংশ নেই আসে কিনা, তাহলে আর cos থিটা সমান কি পি cos 0 মানে কি 1, তাহলে পি আর লিখবো না, কিউ সাইন আলফা, কারণ এই কিউ এর সাথে পি এর দিক বরাবর কোণ কত আলফা না, কিউ সাইন।
আলফা। বুঝতে পারছো? এখন এই আর যে লম্বাংশ সেটার মান কত বলছে, পি এর দিক বরাবর আর লম্বাংশ হচ্ছে কিউ, তাহলে আমি এটার পরিবর্তে কিউ লিখতে পারি, আর এদিকে কিউ চলে আসলে কি হবে, কিউ সাইন আলফা ইজ ইকুয়ালস টু কি পি। তাহলে এখানে দেখো কিউ 1 মাইনাস সাইন আলফা, 1 মাইনাস সাইন আলফার জন্য কি হয়, ও এখানে একটা ভুল করছি, দেখো দেখো আমার তো এখন কজ উপাংশ নিতেছে, তাহলে কিউ কজ আলফা, কিউ কজ আলফা ইকুয়ালস টু পি। তাহলে 1 মাইনাস কস থিটার সূত্র কি 2 সাইন 2 সাইন স্কয়ার থিটা বাই 2 না, তাহলে এখানে কজ 1 মাইনাস কজ আলফা মানে কি 2 সাইন স্কয়ার আলফা বাই 2। তাহলে দেখো, তাহলে 2 সাইন স্কয়ার আলফা বাই 2, এখন কিউ এখানে আছে, নিচে এখানে আসলে কি চলে আসবে, পি বাই কিউ। তো আলটিমেটলি আমি এটা লিখতে পারি, দেখো সাইন আলফা বাই 2 পি বাই টোয়াইস কিউ। এখানে স্কয়ার আছে, আমি স্কয়ার করে রুট করে দিলে কি রুট ওভার চলে আসবে, তাহলে সাইন ইনভার্স, তাহলে আলফা বাই 2 সমান কি সাইন ইনভার্স পি বাই টোয়াইস কিউ। এখানে আলফা আছে, আমি যদি এটা বাদ দিই তাহলে শুধু আলফা লিখলে কি 2 এই পাশে 2 চলে আসবে না, তাহলে অ্যান্সার হচ্ছে এ। বুঝতে পারছো? 15 এ। হ্যাঁ, তোমাদের সবারটাই ঠিক আছে। 16 নম্বরটা দেখো, এবিসি এর আই এর অন্তকেন্দ্র, অন্তকেন্দ্র বলতে ত্রিভুজের 3 কোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের ছেদবিন্দু হচ্ছে অন্তকেন্দ্র। এখন তাহলে সমদ্বিখণ্ডক, আরেকটা সমদ্বিখণ্ডক আঁকি, দুইটা যেখানে ছেদ করবে 3 নম্বরটাও সেখানে ছেদ করবে। বুঝতে পারছো? তো এখানে অন্তকেন্দ্র যদি হয়, ধরলাম এটা আই ইন সেন্টার, এটা হচ্ছে আই, তাহলে এ বি সি, এ বি আই সি এর কোণ কত হয় অন্তকেন্দ্রের ক্ষেত্রে, আমি যদি এটা নেই তাহলে এই কোণের মান হবে পাই বাই 2 প্লাস এই কোণের বিপরীত কোণের অর্ধেক, তাহলে এটা অ্যান্সার হচ্ছে পাই বাই 2 প্লাস বিপরীত কোণ কত, এই কোণটার এ তার অর্ধেক, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। বুঝতে পারছো কিনা? দেখো 17 নম্বরটা অ্যান্সার করো, এটা ইজি। এটা হচ্ছে 17 নম্বরটা কি হবে দেখো, দুজন লোককে 200 কেজি ওজনের এক খণ্ড পাথর 10 মিটার দীর্ঘ একটা তক্তার উপর বসিয়ে বহন করতে হবে। পাথর খণ্ডটি তক্তার উপর কিভাবে বসাবো, যখন একটা লোক আরেকটা লোকের চেয়ে 80 কেজি ভর বহন করে, ধরো তাহলে কে কতটুকু বহন করবে সেটাকে নির্ণয় করতে হবে। দেখো 200 কেজি, তো ধরো একজন যদি x কেজি বহন করে, আরেকজন কত x প্লাস 80 বহন করবে না, একজন চেয়ে আরেকজন বেশি 80 কেজি বহন করবে, তাহলে কত হয় দেখো 2x প্লাস 80। তো দেখো 2x সমান কত, 200 মাইনাস 80 কত হয় 120, তা 2x, তাহলে x সমান কত, তাহলে x সমান হচ্ছে 60, x সমান হচ্ছে 60। বুঝতে পারছো? তো এটা তো বুঝছো, আমরা একজন হচ্ছে বেশি ভর বহন করবো, ধরো একজনের ভর যদি হয় এখানে 140 কেজি, তাহলে আরেকজন কত হবে 60 কেজি, সরি এটা হইতেছে মানে সোজা হচ্ছে না, 60 কেজি। হ্যাঁ, তো তক্তাটার সম্পূর্ণ ভর কেন্দ্রে ক্রিয়া করে না, তক্তার মধ্যবিন্দুতে। আচ্ছা এখন কোন মধ্যবিন্দুতে ক্রিয়া করে, ঠিক আছে, এখন বলছে কিভাবে স্থাপন করলে, মানে কিভাবে বসালে, কোথায় যদি এটা দণ্ডের উপর আমি স্থাপন করব সেটা এই যে, তাহলে এটা কোথায় ক্রিয়া করবে,
মানে এটা ওনার চেয়ে ওনার কত কাছে স্থাপন করব। ধরে নিলাম এখানে 200 কেজি ওয়েট, এই দূরত্ব ধরলাম এক্স, তো পুরো দূরত্বটা কত বলছে 10 মিটার না, তাহলে এটা কত 10 মাইনাস এক্স। বুঝতে পারছো? এটা মুছে দিলাম, বুঝতেছো কি কি কত ভর বহন করবে। তা আমাদের সূত্র কি, এক্স ইন্টু 140 আর 10 মাইনাস এক্স ইকুয়ালস টু কত 60 না? তাহলে কত হবে এটা? তো দেখো এক্স এখানে 140 আছে, এখানে আছে 60, তাহলে এই পাশে আমি যদি কমন নেই তাহলে 140 প্লাস 60, মাইনাস 60 এই পাশে কি প্লাস 60 হবে, আবার এক্স আছে যেন কমন নিছি। আর 10 ইন্টু 60 কত 600 না? তো দেখো এখানে কত আছে 200x 600, তাহলে 600 200 যদি ওই পাশে ভাগ যায় তাহলে 600 বাই 200 কত 3 মিটার। তার মানে কার থেকে 3 মিটার, 140 কেজি ভরের যে ব্যক্তি 140 কেজি ভর বহন করবে তার থেকে 3 মিটার দূরে যদি আমি এটা স্থাপন করি, তাহলে তক্তাটা এই মানে একজন আরেকজনের চেয়ে তক্তাটা এমনভাবে স্থাপিত হবে যেখানে দুইটা লোকের একজন আরেকজনের চেয়ে 80 কেজি বেশি ভর বহন করবে। তো এটা কার থেকে, তাহলে বেশি ভার বহনকারী লোক থেকে 3 মিটার দূরে না? বুঝতে পারছো? 17 দেখো এখানে আমি বাইর করছি কি এক্স এর মান 3 মিটার, এটা কার, এটা হচ্ছে বেশি ভার 140 কেজি কি বেশি ভার বহনকারী ব্যক্তি না? এটা কি বেশি ভার বহনকারী ব্যক্তি না? তার থেকে 3 মিটার দূরে স্থাপন করতে, এই জন্য অ্যান্সার এ। 7 মিটার হচ্ছে কম দূরত্ব। দেখো এই লোকটা যে 60 কেজি ভার বহন করে সে কি কম ভার বহনকারী না? কম ভার বহনকারী লোক হতে 7 মিটার দূরে হতে হবে, আর বেশি ভার বহনকারী লোক হতে 3 মিটার দূরে। দেখো আমি এখানে এক্স দিছি কার জন্য, এক্স দিছি হচ্ছে বেশি ভারের জন্য। আচ্ছা 18 নম্বর দেখো, এটা মুখস্থ ম্যাথ, এটা অ্যান্সার হবে এরকম। এই যে দেখো লোভ দিয়ে এরকম হবে 3 ভাগে বহন করে। এখন বলছে এটা যদি পি, এটা যদি কিউ হয় তো 1/3 বিভক্ত করে না, মানে এটা আলফা হলে অপরটা 2 আলফা, তো পুরোটা হচ্ছে 3 আলফা আর কি। তো আর কি 1/3 মানে এই যে আর কোনটা কত, এটা যদি 3 আলফা হয় তাহলে দুইটা বলে অন্তর্গত কোন কত আলফা। এটা দেখবো বইয়ের ম্যাথ, একদম ডিরেক্ট অ্যান্সার চলে আসছে। এগুলো নর্মালি আসে না, এগুলো অনেক আগে আসছিল, ইঞ্জিনিয়ারিংও মাঝে মাঝে রিটেনে আসে এগুলো। বুঝতে পারছো? ওকে, এটা অনেক লেন্দি ম্যাথ, যারা লম্বাংশ নিয়ে করে ফেললে দেখবে মিলে গেছে। আমরা আজকে একটা লম্বাংশ করছি না অলরেডি, এরকম। দেখো 19 নম্বরটা দেখো, পরস্পর 60 ডিগ্রি কোণে কার্যরত দুটি বলের লব্ধি 3√3 একক, তাহলে সমান বল তো এক কত? সমান মানের বল যদি কাজ করে তখন সূত্র কি? সমান মানের বলের জন্য R = 2p cos আলফা বাই 2। তো এখানে পি হচ্ছে সমান মানের বল, তো পি এর মান কত বলছে, পি এর মান বের করতে হবে। তাহলে আর লব্ধির মান বলে দিচ্ছি 3√3, আর পি কত, পি জানি না 2p, আর cos বলছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি ডিভাইড বাই 2, তাহলে 2p cos 30 ডিগ্রি। তো cos 30 ডিগ্রি মান কত √3/2।
দেখো 2 আর 2 কাটা, √3 এ পাশে কাটা, তাহলে থাকে কি p ইকুয়াল টু কত? 3 না? বুঝতে পারছো? অ্যান্সার হচ্ছে বি। হ্যাঁ, আসো পরেরটা, যেগুলো ইজি ম্যাথ অনেক। 20 নাম্বারটা দেখো। ধরো কোনো একটা বিন্দুর উপর বল প্রয়োগ হচ্ছে, বুঝছো? ধরো এটা বাহু, এই বিন্দুর বল প্রয়োগ করতেছি আমি এইভাবে, বা এভাবে বল প্রয়োগ করতেছি, এফ বল প্রয়োগ করতেছি। তাহলে এই ভ্রামকের সূত্রটা কি? বল ইন্টু যে বিন্দুর সাপেক্ষে তুলনা করতেছি, বিন্দু হতে, এটা যদি ডি হয়, বিন্দু হতে বলের লম্ব দূরত্ব, হ্যাঁ, তাহলে এফ ইন্টু ডি না? বুঝতে পারছো? তো এখানে আমার বলছে এফ বলের ক্রিয়া রেখার বলছে যে কোনো বিন্দুর সাপেক্ষে উক্ত বলের ভ্রামক। ধরো এটা হচ্ছে এফ বলের ক্রিয়া রেখা, এদিকে হচ্ছে এফ বল। তো এখানে অনেকগুলো বিন্দু আছে, ধর যে কোনোটা বিন্দু নিলাম আমি, এখানে অনেকগুলো বিন্দু, যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে যদি তুলনা করি, দেখো যে বিন্দু আছে ওই বিন্দুর সাপেক্ষে মধ্য দিয়ে বলটা যাচ্ছে, কারণ ক্রিয়ার রেখার উপর অবস্থিত বিন্দুটা। তাহলে বলে এবং বিন্দু দূরত্ব কত? 0 না? তাহলে আমি এই যে ভ্রামকের টাও দিয়ে দেখানো এফ ইন্টু ডি, তো দূরত্ব কত? 0 না? তাহলে ভ্রামকের মান কত আসবে? 0 হবে। বুঝছো? আচ্ছা দেখো পরেরটা দেখো, এটা অনেক সহজ। পি কিউ বল দ্বয়ের লোভ দিয়ে এদের মধ্যবর্তী কোণকে সমাদ্বিখণ্ড তো করলে বল দ্বয়ের মানের রিলেশন কেমন হবে? দেখো দুইটা বল এদের মধ্যবর্তী কোণকে সমাদ্বিখণ্ডিত করে, মানে কি? মানে দুইটা বলের লোভ দিয়ে এদের মধ্যবর্তী, এই যে ধরো এভাবে একটা বল আছে, এদিকে একটা বল আছে, কিউ বল আছে, এদিকে পি বল আছে, এখানে যে আর আছে, এদের আলফা, এই আর কি করছে, মানে এখানে এই থিটা সমাদ্বিখণ্ডিত করে, মানে থিটা ইকুয়াল টু কি? আলফা বাই 2। এখন কখন থিটা ইকুয়াল টু আলফা বাই 2 হয়? মানে দুইটা বলের লোভ দিয়ে তাদের মধ্যবর্তী কোণকে সমাদ্বিখণ্ডিত করে যখন তাদের বল দুটার মান সমান হয়। তার মানে কি অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে পি ইজ ইকুয়ালস টু কিউ না? বুঝতে পারতেছো? এগুলো একদম বেসিক। এই চ্যাপ্টার থেকে আহামরি কখনোই কঠিন দেয় না, জাস্ট টাচ করে যায়। ওকে, আচ্ছা 22 নাম্বার। আচ্ছা আগেই বলে রাখি, পরের প্রশ্নে মানে আমাদের 23 নাম্বার প্রশ্নে আজকের সেকেন্ড বই দেওয়া হবে, বুঝতে পারছো? 23 নম্বর প্রশ্নে সেকেন্ড বই দেওয়া হবে, তোমরা অ্যালার্ট থেকো। 23 নম্বর প্রশ্ন বের করে বলার সাথে সাথে দেখো 22 এর অ্যান্সার কি বলছে, এটাও মুখস্থ টাইপ, সেগুলো কিছু শর্টকাট ট্রিক্স থাকে না, এরকম দেখো একটা ত্রিভুজের পি কিউ এবং আর বল তিনটে যথাক্রমে এবিসি ত্রিভুজের বিসি। ধরো এই একটা ত্রিভুজ এ বি সি, এখন বিসি বরাবর যাচ্ছে একটা বল, দেখো পি বল, সি বরাবর যাচ্ছে হচ্ছে কিউ বল, এবং এ বি বরাবর যাচ্ছে কি? আর বল। এখন ত্রিভুজের তিনটা বাহু বরাবর যদি তিনটা বল ক্রিয়া করে তাহলে কি, এবং এদের লব্ধি যদি অন্তঃকেন্দ্রগামী হয়, অন্তঃকেন্দ্রগামী এটা দেখাইছি না, ওই যে কোণ দ্বয় সমাদ্বিখণ্ডক, এটা আই, লব্ধি যদি অন্তঃকেন্দ্রগামী হয় তখন এটা সূত্র, এটা হচ্ছে এরকম, অ্যান্সার হচ্ছে পি প্লাস কিউ প্লাস, এগুলো কয়টা প্রমাণ আছে দেখো বইয়ে, অ্যান্সার ইকুয়াল টু 0 হয়। বুঝতে পারছো?
রেডি তো তোমরা? এখন নেক্সট বই দেয়া হবে। আমি 23 নাম্বার বের করে বলার সাথে সাথে কমেন্ট করতে হবে, কিন্তু আগে কমেন্ট করলে আবার হবে না। ওকে, দিলাম 23 নাম্বার। দেখো 23 নাম্বার, এ মানে দুইটা বলের লব্ধি যদি a ইন্টু রুট ওভার 2 প্লাস রুট 2 এবং এদের যে কোনো একটি বলের সাথে লব্ধি নতি কোণ কত। মানে দুইটা সমান বল আছে a, তাহলে এদের লব্ধি দেয়া আছে। ফারহানা আক্তার বলছে 23-এর বি। সবার আগে কমেন্ট করছে ফারহানা আক্তার, 45 ডিগ্রি বাই 2। হ্যাঁ ঠিক আছে, ফারহানা আক্তার সবার আগে। তারপরে শাফি চৌধুরী 2 নম্বরে, সুমিত সরকার 3 নম্বরে, 4 নম্বরে বলছে মিত্র আলম রোমান সি। সি না তো, সি তো হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। বলছে ওইদের যে কোনো একটি বলের সাথে লব্ধি নতি, মানে লব্ধি বলের দ্বয়ের সাথে কত কোণ উৎপন্ন করছে। তো আমাদের সেকেন্ড বই বিজয়ী হচ্ছে ফারহানা আক্তার। আজকে 2টা বই মেয়েরা নিয়ে গেল, তোমরা ছেলেরা কেউ নিতে পারলো না আজকে একটা বইও। অন্যদিন আবার মেয়েরা কেউ পায় নাই। বুঝতে পারছো? এখন যারা বুঝো না এই প্রশ্নটা দেখাইলাম। হ্যাঁ, তো দেখো বলছে 2টা বল, তাহলে আলফা আগে বের করতে হবে। তো ধরো 2টা বল আছে, 2টা এ। এখন এ আর এর মান আবার বলে দেয়া আছে। তো বলছে যে কোনো একটা বলের সাথে লব্ধির নতি কত, এটার সাথে বা এটার সাথে। মানে এখানে বোঝাই যাচ্ছে যে কোনো বলের সাথে কিন্তু সমান কোণ উৎপন্ন হয় না। তো বলতো না যে কোনো একটা বলের সাথে যদি সমান না হয় তাহলে তো বলতো না যে কোনো একটা। আলাদা আলাদা হলে তো নির্দিষ্ট করে বলে দিত। এখন কখন সমান হয়? যখন বল দ্বয়ের মান সমান হয় না, মানে থিটা ইকুয়াল টু আলফা বাই 2 হবে, এখানে বোঝাই যাচ্ছে। আর বলে দিছে এ মানে 2টা বল। তাহলে এখন দেখো আর ইকুয়াল টু 2p cos আলফা বাই 2। তো আর এর মান কত? এই দেখো এই কাটা না এখান থেকে, আমি যদি স্কোয়ার করে দিই কত হয়? 2 প্লাস রুট 2 ইন্টু 4 কজ স্কোয়ার আলফা বাই 2। তাহলে 4 থেকে 2 গেলে কত থাকে দেখো? এও সূত্র দিয়ে অনেকে করে, এখান থেকে আলফা বের হবে। আর এই সূত্র দিয়েও করতে পারবে, 2p cos আলফা বাই 2। বুঝতে পারছো? এখানে কোনটা বের হবে হচ্ছে 45 ডিগ্রি। এখন যেহেতু থিটা ইকুয়াল টু আলফা বাই 2, তাহলে আলফা কত আসবে? আলফা যেহেতু 45, অ্যান্সার আসবে আলফা বাই 2। ওকে, এই যে কোনো দুইটা, এটা দিয়ে করলে বের করতে পারো, এটা দিয়ে করলেও বের হবে অ্যান্সার। আচ্ছা, এখানে কি বলছে? এটা সমবাহু ত্রিভুজের বাহুত্রয়ের সমান্তরালে, এদের একটা সমবাহু ত্রিভুজ, এই বাহুগুলোর সমান্তরালে এই যে 6, 10, 14 সমান্তরাল বলতে এটা দিয়ে যাওয়া যে কথা, অথবা আমি এও বলতে পারি 6, 10, 14 এও যাচ্ছে। বুঝছো? মানে এখানে বল এটা যদি আমি শিফটিং করি এরকম হবে। এখানে যাচ্ছে কত? 6, এখানে যাচ্ছে হচ্ছে 10, এখানে যাচ্ছে হচ্ছে 14। এদের মধ্যবর্তী কোণ আসবে 120 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের 3 বাহু সমান্তরালে 3টা বল ক্রিয়া করে তখন 120 ডিগ্রি। এখন দেখো এগুলো সমাবস্থায় আছে না? তো এরকম ক্ষেত্রে এখানে দেখো বলগুলোর মধ্যে একটা রিলেশন আছে, প্রত্যেকটা বল একটা অন্তর সেম, মানে এটা থেকে আরেকটা পার্থক্য সেম। কত? 6-এর পরে 10 4 বার বৃদ্ধি, আবার 10-এর পরে 14 4 বৃদ্ধি, মানে তা একটা পরেরটা থেকে আগেরটার বিয়োগফল কত? 4 না? এই ক্ষেত্রে লব্ধি সূত্র হচ্ছে
√3 ইন্টু বলদ্বয়ের অন্তর। বুঝতে পারছো এখানে অন্তর কত 4, তাহলে √3 ইন্টু 4, তাহলে 4√3 একক। বুঝতে পারছো? অ্যান্সার হচ্ছে 24। দেখো 25 নম্বরটা কি বলছে, এখন এই প্রশ্নটা হচ্ছে দেখো নিম্নের কোন তিনটা বল ত্রিভুজের বাহু দ্বারা দিকে মানে এবং একই ক্রমে, যদি বলে ত্রিভুজ কোন তিনটা বল ত্রিভুজের দিকে ক্রমে এবং মানে একই দিকে প্রকার একই ক্রমে একই মানে এবং বাহু দ্বারা দিকে মানে ডাইরেকশন সেম থাকবে, মান সেম থাকবে এবং ক্রমটাও সেম থাকবে, তখন কি হবে? তখন যে তিনটা বল বলবে যে কোনো দুইটার যোগফল অপরটার চেয়ে বড় হইতে হবে। এখানে দেখো এই 10 আর 20 এর যোগফল কি পরটার চেয়ে বড় হবে? না। প্রথম দুইটা বলের যোগফল পরটা মানে যে কোনো দুই বাহুর যোগফল পরটার চেয়ে বড় হইতে হবে। দেখো 3 আর 5 যোগ করলে পরটার চেয়ে বড়, 4 আর 3 যোগ করলে পরটার চেয়ে বড়, 5 আর 4 যোগ করলে পরটার চেয়ে বড়, তাহলে অ্যান্সার হচ্ছে বি। মানে সবগুলোই হইতে হবে, যে কোনো দুইটা বলের যোগফল অপরটার চেয়ে বড় হইতে হবে। এখানে দেখো 10 আর 20 এর যোগফল কি 50 এর চেয়ে বড় না, 50 আর 20 এর যোগফল 10 এর চেয়ে বড়, 1 আর 2 এর যোগফল 4 এর চেয়ে বড় না, 4 আর 2 এর যোগফল 1 এর চেয়ে বড় না। তিনোটা র্যান্ডমলি যে কোনো দুইটা বলের যোগফল একটা বলের মানের চেয়ে বড় হইতে হবে, তখনই কেবল ওই তিনটা বল দ্বারা ত্রিভুজের বাহু দ্বারা মানে দিকে মানে ও একই ক্রমে প্রকাশ করা যাবে। বুঝতে পারছো? ওকে, ধন্যবাদ তোমাদের সবাইকে। আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আশা করি তোমরা ক্লাসটা এনজয় করছো। ঈদের আগে আমাদের এটাই ছিল কুইজ সলভ ক্লাসের শেষ ক্লাস। ঈদের পরে আমরা আবার তোমাদেরকে কুইজ গুচ্ছ প্রশ্ন সলভ মানে কুইজের যে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্ন সলভিং ক্লাস নিয়ে আসবো, এবং কৃষি গুচ্ছের উপর যে মডেল টেস্ট নেওয়া হয় মানে কুইজ পরীক্ষাটা তা সলভ ক্লাস নিয়ে আবার আসবে, এবং অন্যান্য যদি কোনো গাইডলাইন সেশন লাগে বা যে কোনো সহায়তায় আমরা তোমাদের সাথে আছি। তো তোমাদেরকে সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।